হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম মটন কষা রান্না। আগে মশলাগুলোকে বেটে নিচ্ছি। জিরে, ধনে, গোটা গোলমরিচ আর কিছু শুকনো লঙ্কা দিয়ে আগে পেস্ট করে নিলাম, ভালো করে শিলনোড়ায় বেটে নিলাম। তারপরে নিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এক চুটকিতে ওটাকেও পেস্ট করে নিলাম। তারপরে মটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সমস্ত মশলাগুলো নিয়ে তার মধ্যে একটু সরষের তেল আর একটু পরিমাণ মতো নুন আর হলুদ আর টক দই দিয়ে জল ঝরিয়ে রেখেছি আগে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে টক দইটা। তারপর ওটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। অন্যদিকে বেশ বড় সাইজের আলু কেটেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়াতে ওই আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তারপরে তুলে রেখেছি। তুলে ওই তেলের মধ্যে আরেকটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ফোড়ন দিয়েছি। পেঁয়াজটাকেও বেশ লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখা মটনটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু কষালাম। একটুখানি মটন হোক, যে কোনো চিকেন হোক, যে কোনো রান্নাই একটু ঢেকে রান্না করলে এর এক্সট্রা জলটা যে যা থাকে সেই জলটা রিলিজ করে দেয়, অতএব তখন সেই রান্নাটা ভালো হয়। সেরকমই আমি একটু মটনটাকেও বেশ ঢেকে রেখেছি। ঢেকে রেখে জল ছেড়ে দিয়েছে, ওটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। একটুখানি শিলনোড়া ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওটা দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। এইভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে কিছুটা আমি আগের থেকে মটন ফ্যাটটা দিইনি, কারণ মটন ফ্যাটটা তাহলে একদম গলে যেত। বেশ কিছুক্ষণ কষিয়ে রেখে মটনের ফ্যাটটাকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষাবো যতক্ষণ না একদম তেল বেরিয়ে যাচ্ছে, সমস্ত জল কষে যাচ্ছে, ভালো করে কালারটা চেঞ্জ হয়ে গেছে কষাতে কষাতে, বুঝতেই পারছেন। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার ওই কড়াইটার মধ্যেও বেশ যতটা মশলা ছিল সমস্ত কিছু জল দিয়ে ভালো করে ধুয়ে বেশ আমি 3টের মতন সিটি মেরেছি। আধা ওটা সিদ্ধ হয়ে গেল, তার মধ্যে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে বেশ আরও 2টো সিটি মেরে তারপরে আমি পরিবেশন করলাম। কেমন হয়েছে রান্নাটা সবাই একটু জানাবেন, লাইক করবেন।